মিথ্যাশ্রী কাকে দেব? কাকে দেব মিথ্যাশ্রী উপাধিটা? ওটা মমতা ব্যানার্জির জন্য আমরা রেখে দেব। ব্রিগেড হবে, ব্রিগেড। আর ওই জায়গাটা কিন্তু ভিক্টোরিয়া হাউস আপনার বাবার সম্পত্তি নয়, কালীঘাটের সম্পত্তি নয়। সবচেয়ে পপুলার লিডার নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী পপুলার তৃণমূল পশ্চিমবঙ্গে থাকবে ততদিন বিজেপি শক্তিশালী হবে। এই 11 বছরে দাঁড়িয়ে আরএসএস এর সংখ্যা 14 গুণ বেড়ে গেছে। এই 11 বছরে আরএসএস 21 জানুয়ারি চতুর্থ বার্ষিকীতে আপনি মমতা ব্যানার্জি, আমি নিজে রাজ্য কমিটির সভাপতি, সহ সভাপতি, সিনিয়র লিডার হিসাবে দীর্ঘ 1 মাস 1.5 মাস ধরে প্রত্যন্ত উত্তর 24 পরগনার কানায় কানায় প্রতিটি বুথে বুথে ঘুরে ঘুরে মোটর সাইকেল নিয়ে, আমাদের চোরাই টাকা নেই, আমরা স্করপিও নিয়ে ঘুরি না, আমরা যে দলের নেতাই থাকি সাইকেল নিয়ে ঘুরে আমরা রাজনীতি করি, পায়ে হেঁটে রাজনীতি করি। ঘুরে 21 জানুয়ারি 2024 সালের কলকাতা চলো ডাককে যে আবেগ দেখেছি, যে আবেগ আমরা দেখেছি কর্মীদের মধ্যে, যে জনরোষ দেখেছি, গত বছরে ছোট ভাইজানের 42 দিনের জেল খাটা, ভাঙড়ের আমাদের 68 জনের 82 দিনের জেল কাটা, পঞ্চায়েতের আমাদের কাছ থেকে সমস্ত সিট কেড়ে নেওয়া, সেই সমস্ত ক্ষোভ জ্বালা যন্ত্রণা সমস্ত বুথে বুথে গিয়ে অনুভব করেছি। কিন্তু মমতা ব্যানার্জি আপনি ভুল করলেন, একটা সাংঘাতিক ভুল করলেন। পশ্চিমবঙ্গের মাটিতে আজকে কলকাতায় আইএসএফ এর যে সভার ডাক আমরা দিয়েছিলাম, সেই সভাটা পরিকল্পিতভাবে বানচাল করার মধ্যে দিয়ে আবেগের যে মানুষ আবেগ বশবর্তী হয়ে, আবেগ না থাকলে বিনয় বাদল দীনেশ তৈরি হতো না, ক্ষুদিরাম তৈরি হতো না, সিধু কানু বিরসা মুন্ডা তৈরি হতো না। আবেগ থাকে। আর পশ্চিমবঙ্গে আপনাকে ওই রাইটার্স থেকে মানে ওই নবান্ন থেকে নামানোর জন্য যে আবেগ, চোখ কালো চুলের মাথাগুলো যে আবেগকে পুঞ্জীভূত করছে, আজকে সেটা ক্রোধে পরিণত করলেন আপনি আরেকবার। এই ক্রোধের আগুন জ্বলুক দ্বিগুণ, চিরশত্রুর পরে ঘৃণার আগুন জ্বলুক জ্বলুক দাবানলের মতন জ্বলবে এই ক্রোধের আগুন। এই আজকের 21 জানুয়ারি, এই 21 জানুয়ারিতে আমাদের কর্মীদের যে ভাবাবেগে আপনি আঘাত করেছেন, সেই আঘাত আজকে ক্রোধের পরিণত হলো, আরো ছড়িয়ে গেল ক্রোধটা। আমরা যদি ব্রিগেডে ডাক দিই কি হবে? যদি ব্রিগেড ডাক দিই, এবার ব্রিগেড হবে, ব্রিগেড। আর ওই জায়গাটা কিন্তু ভিক্টোরিয়া হাউস আপনার বাবার সম্পত্তি নয়, কালীঘাটের সম্পত্তি নয়, ওটা আমাদের ট্যাক্সের টাকার জায়গা। ওই জায়গাতেও সভা হবে। আমি রাজ্যের সহ সভাপতি বলে যাচ্ছি, আপনাদের তৈরি থাকুন, এই আবেগকে ঘনীভূত করুন, আরো স্পর্ধা জাগান। কলকাতা চলো নতুন করে ডাক আমরা রাজ্য কমিটি আজকের পরেই আপনাদের কাছে জানিয়ে দেব। নিশ্চিন্তে থাকুন, এই আহ্বান নিয়েই আপনাদের সামনে এসছি। ভাববেন না আমাদের গতিকে রোধ করতে পারবে। হয়তো আজকে 60,000 70,000 1 লাখ হতো, মমতা ব্যানার্জি আজকে এমন কাজটা করে দিলেন, ওটা ব্রিগেড ভরে যাবে, আর টাকানোর জায়গা নেই। বেশ ভালো। আরে নটোরিয়াস ক্রিমিনালরা কি বলে ওই নিয়ে উত্তর দিন, আমাকে মিডিয়া জিজ্ঞাসা করে, প্রায় জিজ্ঞাসা করে, জানেন আপনারা দেখেন হয়তো আমাকে একটু মাঝে সাঝে মিডিয়া টিডিয়ায় মানে নেতা হিসেবে যেতে হয়, ওটা মহত্ব কিছু নয়। তা আমি বলি আমরা ভদ্রলোকেরা রাজনীতিতে এসছি, আমরা লক্ষাধিক টাকার চাকরির মাইনে চাকরি ছেড়ে আইএসএফ করতে এসছি। আমাদের ওই বিড়ি খেতাম আর এখন স্করপিও ঘুরি না, বরঞ্চ লক্ষাধিক টাকার চাকরি ছেড়ে দিয়ে এসে স্কুটি নিয়ে ঘুরে রাজনীতি করি, তফাৎটা এইখানে। আর ওরা চায়ের দোকানদার, চলে গেল শঙ্কর আড্ড চা বেচত, এখন দেখতে পাচ্ছেন তো কি হচ্ছে। আর আমি আপনাদের এলাকার এখানে তো আপনারা আমার থেকে ভালো জানেন, আমি কেন আপনাদের এলাকার নেতাদের কথা বলবো, আপনারা বেশি ভালো জানেন। তা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ক্ষমতার রাজনীতি করতে আসেনি। নওশাদ সিদ্দিকী বারবার আমাদের চেয়ারম্যান, আমাদের মুখ, হয়তো আপনারা বলতে পারেন আমরা অভিজ্ঞ সিনিয়র লিডার, পার্টির মুখ নওশাদ সিদ্দিকী কেন? এটাই তো আজকে বড় প্রশ্ন। দীর্ঘ 40 বছর ধরে মানুষ খুঁজছিল এমন একটা মুখ, যে মুখটা পশ্চিমবঙ্গের মাটিতে আগামী দিনের নতুন ভবিষ্যৎ গড়ে তুলবে, নতুন প্রজন্মকে একটা পথ দেখাবে। সেই পথটা দেখাচ্ছেন আমাদের পার্টির চেয়ারম্যান, 32 বছরের একটা যুবক নওশাদ সিদ্দিকী, এবং যে চোখের মনি আমাদের
আমাদের সকলের মনে বুক পেতে তাকে আমরা রক্ষা করব। আমরা সিনিয়র লিডাররা তাকে তাত্ত্বিকভাবে পরিণত করব, আগলে রাখবো। এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য। কোনো কনিষ্ঠ বরিষ্ঠ ব্যাপার নেই, যৌথ নেতৃত্বে পার্টিটা চলে। এই যে আজকে আপনারা আসমাদি বলছিলেন, আমি শুনতে আসছিলাম, আসমা বলছিল, কালিমুল বলছে, আপনারা এই যে সবাকে সাকসেস করেছেন, এটাই তো আইসে। আমি সব জায়গাতে বলি, আমরা কেউ নেতা না, নেতা আপনারা। আপনারা আমাদের এখানে জায়গা করে দিচ্ছেন কথা বলার জন্য, একটু হয়তো গুছিয়ে বলতে পারি বলে। তাই তার মানে কালিমুল্লাহ যেটা বললো সেটা ঠিক নয়, আসমা যেটা বললো সেটা ভুল, তা নয়। বিষয়টা হচ্ছে রাজনীতিটা বুঝতে যাবেন। আজকে নওশাদ সিদ্দিকী কেন চেয়ারম্যান? আজকে এই মুহূর্তে ভারতবর্ষের বুকে তথা পশ্চিমবঙ্গে সবচেয়ে পপুলার লিডার নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী পপুলার লিডার। আমি তাকে নিয়ে গেছি উত্তরবঙ্গে, আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে। উত্তরবঙ্গে মিটিং করতে গেছি নওশাদ ভাইকে নিয়ে, শুধু স্টেশনে নেমেছি, 1 ঘন্টা লাগলো কুচবিহার স্টেশন থেকে বেরোতে। জলপাইগুড়ি স্টেশনে এসে দাঁড়ালাম, ভাইজান চলেন চা খাই। 4 পয়সা আমাদের দিতে হলো না, চতুর্থ টোটোওয়ালারা অটোওয়ালারা পয়সা দিয়ে দিল, বের করে নিল, কিছুতেই আমাকে পয়সা দিতে গেল না। আমি সেদিনকে চা শ্রমিকদের মিটিং করে ফিরছি, সেখানেও জলপাইগুড়ি স্টেশনে যখন গল্প করছি ওরা ঘিরে ধরলো আমাকে, ভাইজানকে আনলেন না। এই হচ্ছে নওশাদ ভাই। ওদের কোন ধর্ম আমরা দেখি না, আইএসএফ দেখে না। কারণ আমি সব জায়গাতে বলি, ধর্ম মানে কি ধারণ করা, কে কি ধারণ করছে এটা আমার বৈশিষ্ট্য নয়। কিন্তু দুঃখের বিষয়, ৭৬ বছর স্বাধীনতার পর ভারতবর্ষের মাটিতে যে ব্রাহ্মণ্যবাদী মনুবাদী চিন্তা আঁকড়ে ধরেছে, সেই ব্রাহ্মণ্যবাদী মনুবাদী চিন্তার প্রতিভূ শক্তি হিসাবে যেভাবে জার্মানের বুকে হিটলার মুসোলিনি যেভাবে তার ইহুদিদের বিতাড়িত করে নাৎসি রাজ কায়েম করতে চেষ্টা করেছিল, আজকে ভারতবর্ষের মাটিতে হিটলার গোলালকারের উত্তরস্বরী এই মোদি অমিত শাহরা ঠিক একইভাবে ভারতবর্ষটাকে হিন্দুস্তান বানানোর চেষ্টা করছে। তার রসদ যোগাচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা ব্যানার্জি, তার সোর্স লাইন হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আরএসএস এর মোহন ভাগবত বলে মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের দুর্গা। আর ঠিক দেখবেন কেন দুর্গা বলেন। আমার একটা বক্তৃতা আপনাদের সবার খুব ভালো লাগে, দেখি আমি শুনেছি যে মমতা ব্যানার্জি তার সমস্ত প্রকল্পগুলো ঘোষণা করেছেন সব শ্রী তাপস ব্যানার্জির নামে, অথচ টাকাটা কিন্তু শ্রী তাপস ব্যানার্জির, কালিমুল্লাহ ভাইয়ের, আসমার, সুরিন্দর সিং এরও টাকা। আর প্রকল্পটা হচ্ছে কি লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মীকে আমার দেবতা, কি শিক্ষাশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, হতশ্রী, রেপশ্রী, বাকি আছে মিথ্যাশ্রী, যেটা আমরা দেবো, তাই তো? মিথ্যাশ্রী কাকে দেব? কাকে দেব মিথ্যাশ্রী উপাধিটা? ওটা মমতা ব্যানার্জির জন্য আমরা রেখে দিচ্ছি, যেটা মিথ্যাশ্রী উপাধি দিতে হবে তাকে। স্বাভাবিক কারণেই এই শ্রী হচ্ছে শ্রী তাপস ব্যানার্জি। টাকা কার? শ্রী তাপস ব্যানার্জির, আসমার এবং সুরিন্দর সিং এর। কেন শ্রী রাখলেন? সব কটা হিন্দু সমাজের একটা বিশেষ প্রকটে মুড়ে আমাদের মোহন ভাগবতকে খুশি করবার জন্যই, যাতে মোহন ভাগবত বলে তুমি আমাদের দুর্গা। এটা এতদিন আপনাদের টুপি পরিয়ে রেখেছিলেন উনি, সব টুপি পরিয়ে রেখেছিলেন যে উনি হচ্ছে একমাত্র বিজেপি বিরোধী মুখ। আসলে উনি হচ্ছে বিজেপি। যতদিন তৃণমূল পশ্চিমবঙ্গে থাকবে ততদিন বিজেপি শক্তিশালী হবে। এই 11 বছরে দাঁড়িয়ে আরএসএস এর সংখ্যা 14 গুণ বেড়ে গেছে। এই 11 বছরে আরএসএস এর সংখ্যা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংখ্যা, যাদের মূল শত্রু বাম-আর ইসলাম, সেইটাই হচ্ছে বিজেপি, আর তার দোসর হচ্ছে তৃণমূল। সেই জন্যই দেখবেন তৃণমূল আর বিজেপি এক। কে বলেছে? মুকুল রায়ও বলে, যাহা তৃণমূল তাহাই বিজেপি। আসলে বিষয়টা আমরা এই নিয়ে আলোচনা করতে চাই না। যে জায়গায় আমি যাচ্ছিলাম যে নওশাদ সিদ্দিকী আমাদের পার্টির চেয়ারম্যান, গাত্রদাও ওইখানে। কেন? উনি একটা পীরজাদা বংশের মানুষ, উনি ভারতীয় নয়। বাহ, কি অদ্ভুত! পীরজাদা কি রাজনীতি করতে পারবে না? আসলে ব্যাপারটা না, ওটা হচ্ছে যাদেরকে এতদিনভাবে ধর্মীয়ভাবে সংখ্যালঘু নিষ্পেষিত করার চেষ্টা করা হয়েছিল, তাদের ঘর থেকে কেউ নেতা হয়ে উঠে আসুক, ডেঞ্জারের ব্যাপার। আবার মমতা ব্যানার্জিকে ছাড়িয়ে চলে যাচ্ছে পপুলারিটিতে, অভিষেককে ছাড়িয়ে চলে যাচ্ছে। সুতরাং ওকে রোখো, ওকে 42 আটকে দেখো, চাপ দাও, যদি আমাদের পার্টিতে জয়েন করাতে পারে। কিন্তু পারেনি। এ তো সে বান্দা নয়, নওশাদ সিদ্দিকী সে বান্দা নয়। কোর্টে